সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। পুঁজিবাজারের সবশেষ খবর জানবো এই মুহূর্তে রাজধানীর নিকুঞ্জে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিদায়ী 2023-24 অর্থ বছর শেষ হয়েছে এবং নতুন আরেকটি অর্থ বছর শুরু হয়েছে এবং সেই শুরুটা আমরা আসলে শেয়ার বাজারের জন্য দেখছি খুব ইতিবাচক নয়। আমরা ইতিপূর্বে জেনেছি যে 2023-24 অর্থ বছর পুরো বছর জুড়ে কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের হতাশা ছিল ঢাকার পুঁজিবাজারে এবং সেই হতাশার ভিতর দিয়ে বিনিয়োগকারীরা আসলে লেনদেন করছিলেন, একটা মানে স্বপ্ন বুনছিলেন সেখান থেকেই যাতে করে পুঁজিবাজার হয়তো কিছুটা ঘুরে দাঁড়াবে সেই আশা থেকেই তারা কিন্তু লেনদেন অব্যাহত রেখেছিলেন। তবে আমরা যেটা দেখেছি বরাবরই হোঁচট খেয়েছে ঢাকার পুঁজিবাজার, বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি যে গত সপ্তাহে এর আগে বাজেট কেন্দ্রিক কিছু গুঞ্জন এবং বাজেট কেন্দ্রিক কিছু ইস্যুর কারণে বাজারে বেশ কিছুদিন আসলে টালমাটাল অবস্থায় ছিল। এরপরে বাজেট পরবর্তী সপ্তাহে গত সপ্তাহে আমরা দেখেছি কিছুটা ইতিবাচক ধারায় লেনদেন হয় ঢাকার পুঁজিবাজারে এবং আমরা এরপরে এই চলতি সপ্তাহে গত রোববার প্রথম দিনে কিন্তু হোঁচট খায় ডিএসই এবং আমরা দেখেছি সেখানে গত রোববার 27 পয়েন্ট প্রধান সূচক কমে যায়, একই সঙ্গে অন্য সূচকগুলো কিন্তু কমে গিয়েছিল। সেই ধারাবাহিকতায় সোমবার বাজার বন্ধ থাকলেও মঙ্গলবার আজকে তৃতীয় কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবস এর মতো বাজারে লেনদেন চলছে এবং সেখানে দেখছি আমরা আজকে প্রথম আধা ঘন্টায় কিন্তু আজকে লেনদেন শুরু হয়েছিল মূলত পতনের মধ্য দিয়ে এবং প্রথম আধা ঘন্টায় আমরা দেখেছি সেখানে 27 পয়েন্টের মতো প্রধান সূচক কমে যায়। তো এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটি একদমই পুরোপুরি মাইনাসে না গেলেও মোটামুটি পজিটিভ ধারা একটি সম্ভাবনা দেখছি, কিন্তু বাজারের এই অবস্থা আসলে পুরোপুরি যে মানে পুঁজিবাজার আসলে ভালো অবস্থা নেই সেটি কিন্তু ভালো অবস্থা যে চলছে সেটি কিন্তু বলা যায় না। অর্থাৎ এক ধরনের হতাশার মধ্য দিয়েই ঢাকার পুঁজিবাজারের লেনদেন চলছে এবং আমরা যদি বলি যে বিগত অর্থ বছর পুরোটা জুড়েই কিন্তু ডিএসইর লেনদেন কিন্তু অর্থাৎ দেশের পুঁজিবাজারের লেনদেন কিন্তু ভালো যায়নি এবং সেইখান থেকে বিনিয়োগকারীরা বরাবরই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিভিন্ন সিদ্ধান্তকে কিন্তু তারা দায়ী করেছিলেন। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমার কাছে থাকা শেয়ার বাজারের সর্বশেষ খবর। পুঁজিবাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলতাফ হোসাইন।